এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না। কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথা বলবো না অ্যাক্টিং করবো? হ্যাঁ, সত্যি বলো। সত্যি বলবো তো? আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন? যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। তাই তো বলেছি? তুমি কি বলেছো? Can I join? মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে হাসি, শুভশ্রী মানে তার সাথে আমি সবসময় তার সাথে কি হাসি হাসি বললো। আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি না। আরে না, আমি স্পিডে গেতাম আর আরে 10 বছর এখন দেব পাল্টায়নি। আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাও না। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে? একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে। সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া যায় না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়া একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিরে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিরে থাকলো। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আমি সব। তো আই থিংক দে আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও বলে আমি ওই বলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টপ করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য স্টপ করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি।
আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা একদম, এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সব সময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোয়েশ্চেন হবে না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি ওই না না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় যে তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে যে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকে আমরা উত্তম সুচিতা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সেই ভালোবাসা, ভালো লাগানো এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না, আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি, আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য, আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট এ চেক অন মাইসেলফ। তো আমার মনে হয় যে এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবের জায়গায় দেব শুভশ্রী লিখেছে। তো অফকোর্স ভালো লাগে যে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফরচুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সবশ্রী লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে।